আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত একটি হ্যান্ডনোট নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ নতুন কারিকুলামের আলোকে সর্বাধিক কমনের নিশ্চয়তায় বাংলা, গণিত, ইংরেজি ৩ বিষয়ের পিডিএফ ফাইলগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, আজকের ভিডিওতে আমাদের গণিত হ্যান্ডনোটটি কীরকম তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদের হ্যান্ডনোটের মধ্যে আমরা সংখ্যাগুলো লিখে দিয়েছি, এর পাশাপাশি সংখ্যাগুলো ইংরেজিতে লিখে দিয়েছি। এর পাশাপাশি হ্যান্ডনোটের মধ্যে রয়েছে জোড় সংখ্যা ২, ৪, ৬, ৮, ১০ এরকমভাবে ১০০ পর্যন্ত রয়েছে। এর পাশাপাশি বিজোড় সংখ্যাগুলো ১, ৩, ৫, ৭, ৯ এরকমভাবে ৯৯ পর্যন্ত। এর পাশাপাশি কথায় শিখি অর্থাৎ ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলো কথায় এবং সংখ্যায় শিখতে পারবে। পাশাপাশি আমাদের হ্যান্ডনোটের মধ্যে থাকবে যোগ অঙ্কগুলো, এর পাশাপাশি যোগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন থাকবে, যেমন পার্কে ৫ জন শিশু খেলছে, পরে আরও ২ জন শিশু আসলো, এখন পার্কে কতজন শিশু আছে। প্রথমে ২টি টমেটো ছিল, পরে আরও ৩টি টমেটো দেওয়া হলো, মোট কয়টি টমেটো হলো। একটি গাছে ২টি পাখি ছিল, কিছু সময় পর গাছে আরও ৭টি পাখি বসলো, এখন কয়টি পাখি আছে। প্রথমে ৪টি বেলুন ছিল, তিশার মা পরে আরও ৬টি বেলুন কিনলেন, এখন কয়টি বেলুন হলো। মিলিদের বাগানে একটি গাছে ৩টি এবং অপর একটি গাছে ৪টি গোলাপ ফুল ফুটেছে, বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে। দেখুন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে বাংলা, গণিত, ইংরেজি ৩ বিষয়ের হ্যান্ডনোটগুলো দেখা নাম্বারে যোগাযোগ করে ১০০ টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ ১ মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। একটি বাগানে ৫টি প্রজাপতি খেলা করছিল, পরে আরও ৩টি প্রজাপতি সেখানে আসলো, এখন বাগানে কয়টি প্রজাপতি হলো। হিয়ার ৪টি রং পেন্সিল আছে, তার বাইদি ফের ৪টি রং পেন্সিল আছে, তাদের দুজনের একসাথে বা একত্রে কয়টি রং পেন্সিল আছে। একটি গাছে ৪টি পাখি বসেছিল, পরে আরও ৬টি পাখি এসে বসলো, এখন কয়টি পাখি হলো। ৬টি লাল আপেল ও 2টি সবুজ আপেল আছে, একসাথে মোট কয়টি আপেল আছে। মাইশার জন্মদিনে তাদের বাড়িতে ১৩ জন বন্ধু এবং ৫ জন আত্মীয় এসেছিল। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল। ঝড়ে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়ল, অপু ৬টি আম এবং তার বোন ১১টি আম কুড়িয়ে ফেল, তারা একত্রে কতগুলো আম ফেল। ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল, সে দোকান থেকে আরও 9টি রং পেন্সিল কিনল, তার কতগুলো রং পেন্সিল হলো। বিদ্যালয়ের মাঠের এক পাশে 7 জন শিশু খেলা করছে, অপর পাশে 6 জন শিশু খেলা করছে, মাঠে মোট কতজন শিশু খেলা করছে। একটি কাঁদিতে 8টি এবং অপর একটি কাঁদিতে 7টি কলা আছে, দুটি কাঁদিতে মোট কয়টি কলা আছে। রিয়ার 4টি রং পেন্সিল ছিল, তার বাবা তাকে আরও 8টি রং পেন্সিল কিনে দিলেন, তার মোট কতগুলো রং পেন্সিল হলো। আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। এর পাশাপাশি আমাদের হ্যান্ডনোটের মধ্যে রয়েছে বিয়োগ অঙ্কগুলো, আমরা আমাদের হ্যান্ডনোটের মধ্যে সাজিয়ে দিয়েছি। এর পাশাপাশি বিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, যেমন 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেলে কয়টি থাকে। দিনার 6টি আপেল ছিল, সে 2টি আপেল খেলো, এখন কয়টি আপেল বাকি থাকলো। রিমির 9টি বেলুন আছে, রাজুর 5টি বেলুন আছে। রিমির কয়টি বেলুন বেশি আছে। মিনার 6টি এবং রাজুর 4টি রং পেন্সিল ছিল, রাজুর সে মিনার রং পেন্সিল কয়টি বেশি। নিধির 8টি খেলনা ছিল, সে তার বাইকে 5টি খেলনা দিল, এখন তার কাছে কয়টি খেলনা রইল।
6 থেকে 11 পর্যন্ত প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। এর পাশাপাশি আপনারা 12 থেকে 17 পর্যন্ত প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। এগুলোর পাশাপাশি পরীক্ষায় থাকে সাজিয়ে লিখো, অর্থাৎ পরীক্ষায় কিছু এলোমেলো সংখ্যা দেয়া থাকে যেগুলোকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখতে হয়। এছাড়া আপনার যদি পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি থেকে শুরু করে সকল শ্রেণী সাজেশন, হ্যান্ডনোট, এমনকি ভর্তি পরীক্ষার শীটগুলো লাগে, আমাদের সাথে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। এর পাশাপাশি পরীক্ষায় এসে থাকে খালিঘর পূরণ, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এগুলোর পরে সংখ্যা লিখতে হবে। সেভাবে আমরা খুব সুন্দরভাবে খালিঘর পূরণগুলো শিক্ষার্থীরা প্র্যাকটিস করার জন্য সাজিয়ে দিয়েছি। পাশাপাশি আরও বিভিন্ন রকম খালিঘর পূরণগুলো স্ক্রিনে দেখতেছেন। এর পাশাপাশি পরীক্ষায় খালিঘর পূরণ এমনকি শূন্যস্থানগুলো এসে থাকে। আরও অনেক তথ্য থাকে, সবগুলো আমাদের উত্তরপত্র থেকে আপনি চাইলে নিয়ে নিতে পারেন। আমরা জানি অনলাইনে যেমন ডাক্তারি করা সম্ভব নয়, তেমনিভাবে অনলাইনে টিচারিং বা মাস্টারি করা মোটেও সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমাদের উত্তরপত্র থেকে আপনি নিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।